গেছে। হ্যাঁ, কারণ যে আমার মা তো বাংলাদেশে থাকে, তো আমি তো এখানে মাকে ছাড়া আসলে মায়ের আসলে এটা অনুমতি বলে বোঝানো যাবে না। রাজকুমার বাংলাদেশকে কাঁদিয়ে, বাংলাদেশকে ভাবিয়ে এবং সব এখন শুধু বাংলাদেশ এতদিন বাংলাদেশের মার্কেট তাণ্ডব চালাইছে। মেগাস্টার শাকিব খানের অভিনীত রাজকুমার তাণ্ডব চালাইছে বাংলাদেশ কাঁপাইয়া, বাংলাদেশের তেতনাপ থেকে তেঁতুলিয়ে কাঁপানোর পর সুদূর আমেরিকা ফারজানা আপু বাপ্পি ভাই শহরে এখন জামাইকাতে হাউসফুল রাজকুমারের তাণ্ডব চলতেছে। আর দেখতেই পারছেন যে ভিডিওর প্রথমে একটা ফারজানা আপুর একটা সাক্ষাৎকার দিয়ে দিলাম, ওখানেই তো দেখতে পারলেন রাজকুমারের কি চাহিদা, ওখানে কি অবস্থা, কিরম ভাবে যাইতেছে, সেটা নিয়ে বিস্তারিত জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন। যারা এখনো সাবস্ক্রাইব না করেছেন জলদি সাবস্ক্রাইব করেন আর সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যে তাণ্ডব চলতেছে। যা মূল কথায় আসি, ভাই রে ভাই, দেখতে পাচ্ছেন যে ফারজানা আপু একটা সাক্ষাৎকার নিয়েছে, একটা সাক্ষাৎকারে একজন বাঙালি আপু শেষ একদম রাজকুমার দেখে কান্না করতে করতে বের হয়েছে। তার মায়ের কথা মনে পড়ছে। এই যে আবেগ, এই যে ভালোবাসা, রাজকুমারের প্রতি ভালোবাসা যে দেখাইতেছে, যে মেগাস্টার শাকিব খানের রাজকুমার হাইপটা যে কোথায় নিয়ে যাবে আজকে এই যে সাক্ষাৎকারটা দেখছেন ফারজানা আপুর জামাইকাতে, যা বাংলাদেশে ওখানে শাকিব খানের একটা ঘাঁটি, যেরকম মধুমিতার মাটি যেরকম একটা ঘাঁটি না, সেখানে জামাইকাতেও বাংলা ছবির ঘাঁটি, শাকিব খানের ঘাঁটি। প্রিয়তমার সময় 1 মাসের বেশি চলছে। প্রিয়তমার সময় রাজকুমার কত দূর নিয়ে যায়, কত হাই রেন্টাল নিয়ে আসে, আর কত লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে আসবে, এটার জন্য অধীর আগ্রহী আছি। দেখতে পাচ্ছেন যে কি খেলাটা শুরু করছে আমাদের মেগাস্টার শাকিব খানের রাজকুমার। এটা তো শুধু ফারজানা আপু আজকে ঈদের দিন তারা শাকিব খানের সাথে এই রাজকুমার ছবিটা উপভোগ করতে পারছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আহমদ শরীফ ছিল আমাদের মেগাস্টার ভিলেন, যা বাংলাদেশের অন্যতম 5 জন ভিলেনের একজন ছিল এই আহমদ শরীফ। আমাদের জসিম ভাই ঘোষিত দাঁত একটা পড়ে যেত, তখন দুইজনের সবচেয়ে জসিম ভাই আর আহমদ শরীফ এই যুদ্ধটা সবচেয়ে বেশি ফুটে উঠতো আমাদের চলচ্চিত্র। আহমদ শরীফ যেরকম হিরো ভিলেনের একটা জুটি, শাকিব খান মিশা, এইরকম মান্না মিশা, সালমান শাহমান প্রদীপ, এই যে রাজীব, এই যে এইগুলো যে রাজ্জাক ভাই, এটিএন শামসুজ্জামান, খলিল, এই যে ওনারা যে একটা হিরো ভিলেন জুটি ছিল, সেইরকম ভাবে শাকিব খানের ছবি তো আহমদ শরীফের একটা ভূমিকা আছে। আর এই ছবিতে আহমদ শরীফের অসাধারণ মাইন্ড ব্লোয়িং অভিনয় করছে। এখানে যে দেশের অভিনয়টা করছে শাকিব খানকে দিয়ে শাকিব খান অনুভব করছে যে আহমদ শরীফ তো মারা গেছে, সে শাকিব খানের থ্রুতে বাংলাদেশে লাশটা নিয়ে এসে তারপর যে কল্পনা, যাক এগুলো আপনারা ছবি দেখলে পরে আপনারা বুঝতে পারবে যে রাজকুমার কতটা হাইপ চলছে, কতটা কি চলবে। এখন মূলত আমাদের মেগাস্টার শাকিব খানের এই রাজকুমার কোথায় নিয়ে যায়, কোন মুহূর্তটা আপনারা দেখেন নাই। এই রাজকুমার ছবি দেখতে পারলে আপনারা যারা না দেখছেন জীবনে অনেক বড় মিস করবেন। মাছেলের গল্পটা কতভাবে ফুটিয়ে তোলা যায় সেটা আমাদের হিমেলাস সাহেব ভাই দেখিয়ে দিতেছে। আর ফারজানা আপু তাদের এখন ঈদ চলতেছে, ঈদ পুরো বাংলাদেশে এখন ফারজানা আপু ছাড়া কোনো কথা হইতেছে না। ঈদ আর ঈদ, এই ঈদ কোথায় যেয়ে শেষ হয়, এই যে ধামাকা, এই যে নতুনত্ব আমরা দেখতে চাই, আরো ভালো কিছু আমরা উপভোগ করব। এই রাজকুমার তো আমাদের শুরু, এখন তুফান, দরদ, আরো ইন্ডিয়ার সাথে অনেক যৌথ ছবি আছে। এই যে ধামাকাগুলো এই যে 2024 সালে আমরা পাবো, এটা সত্যি ভালো লাগার মুহূর্ত। আর বেশি কথা আমরা কি আর বলবো, বেশি এখন বলার কিছু নাই। আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এখন শুধু আমরা দায়িত্ব, এই খেলাটা আমরা কত দূর নিয়ে যাবো। আর পরিশেষে বলবো আমাদের রাজকুমার কানাডাতে আজকে দেখলাম একটা সিনেমা হলে, কানাডাও তো অনেক ভালো চলতেছে। আশা রাখবো আরো যে বাইরে যে সাউথ আফ্রিকা, প্যারিস, পর্তুগাল, ইংল্যান্ড, দুবাই,
ইন্ডিয়া, এই যে এত এত কান্ট্রিতে মুক্তি পেবে আমাদের মেগাস্টার শাকিব খানের অভিনীত রাজকুমার, এটার জন্য অধীর আগ্রহী আছি আমরা। প্রায় 46টা দেশে এই রাজকুমার চলবে, রাজকুমার ইতিহাস নিয়ে আসবে, এই ইতিহাসটা অব্যাহত থাকবে আমাদের মেগাস্টার শাকিব খানের অভিনীত রাজকুমার। আপনারা যারা এখন তো না দেখছেন তারা দলে দলে যান, গার্লফ্রেন্ড নিয়ে যান, মা বাবাকে নিয়ে যান, দাদিকে নিয়ে যান, তার ঠাকুমারকে নিয়ে যান, আপুকে নিয়ে যান, ভাইকে নিয়ে যান, এরকম আপনারা আলোড়ন সৃষ্টি করেন সিনেমা হলে যাইয়া। সবাই ভালো থাকবেন। আর যারা এখন তো সাবস্ক্রাইব না করছেন বিজয় সাকিব, তারা জলদি সাবস্ক্রাইব করে সকল সাকিবের মাঝে ছড়িয়ে দেন, যেন আসছে রাজকুমার ইতিহাস কথায়। এই ইতিহাস কোথায় গিয়ে শেষ হয় সেটা আপনারা জানাবেন কমেন্টে। ধন্যবাদ অল সাকিব।